সুতরাং কেউ যদি বলে ইসলাম থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, আমার আল্লাহ বলেন বলতে থাক, জবান তোরে দিয়েছি তুই বলতে থাক। তুই শুধু বলতে থাকবি মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, দ্বীনি প্রতিষ্ঠান থাকবে না, হুজুরদেরকে বাহাস করে উড়ায় দিমু, এইটা থাকবে না, ওইটা থাকবে না, টুপি রাখবো না, দাড়ি রাখবো না, জুব্বা রাখবো না। আমার আল্লাহ বলেন যেদিন তোর বলা শেষ হয়ে যাবে ওই দিন আমি আল্লাহ তাআলা ছোট্ট করে নোটিশ করে দেব, বেটা তুই নিজেই থাকবি না। আর পরিস্থিতি এমন হয়ে যাবে, মাত্র 24 ঘন্টা আগে তোমার দাপুটে কেউ টিকে থাকতে পারে না, মাত্র 24 ঘন্টার ব্যবধানে এমন হয়ে যাবে তুমি বাংলাদেশে টিকে থাকবা তো দূরের কথা, বাংলাদেশের এয়ারপোর্টেও নয়, আর এক দেশের এয়ারপোর্টের ফ্লোরে গিয়া ঘুমান লাগবে। ঠিক কিনা আজ করে বলো? ইসলামকে দেশ থেকে যদি কেউ বলে মিটায় দেব, সম্ভব নাকি? আওয়াজ করে বলেন না। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আওয়াজ করে কেউ ঠিক কিনা? ইসলাম যদি কেউ মিটিয়ে দিতে চায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম ঠিকই থাকবে মিয়া, তুমি থাকবা না। দুই হাত উঁচা করে বলো না ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, কন্যা এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, বলেন না, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এটা মুসলমানের দেশ, মনে রাখতে হবে, এটা ইসলাম ওয়ালাদের দেশ, কথা বলে না। এদের স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা, কথা বলেন। এদের স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। এদেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তিনিও ছিলেন একজন মুসলমান। এদেশের স্বাধীনতার ডাক যিনি দিয়েছেন বঙ্গবন্ধু, তিনিও ছিলেন আরেকজন মুসলমান। সুতরাং এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মাদ্রাসা মসজিদ ছিল, আছে, থাকবে। কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে সে থাকবে না, সে থাকবে না, সে থাকবে না। ইসলাম ঠিকই থাকবে, সে থাকবে না, কথা বলে না। ক্ষমতায় বসলেই কি খালি ইসলামের বিরুদ্ধে কথা বলা লাগে মিয়া? ক্ষমতায় বসে ইসলামের পক্ষে কথা বলা যায় না? কথা কন না কেন? বুদ্ধি অনেক তো শুনলাম, অতি বুদ্ধি থাকলে নাকি মাথায় চুল থাকে না। অতিরিক্ত বুদ্ধি হলে যা হয় আর। ক্ষমতায় বসে ইসলামের পক্ষে কথা বলো, কপাল খুলবে। ক্ষমতায় বসে ইসলামের পক্ষে কথা বলো, ক্ষমতা পাইলে ইসলামের পক্ষে বলো, কপাল খুলবে। আর ক্ষমতা পাইয়াই যদি ইসলামের বিরুদ্ধে কাও, মনে রাখবা ক্ষমতা যিনি দেওয়ার মালিক, ক্ষমতা তিনি নেওয়ার মালিক। কথা বলেন না কেন? আবার যিনি ক্ষমতায় বসাইছেন উনি ক্ষমতার চেয়ারে বসায় জুতার বাড়ি খাওয়াইতো